আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। CSS এর আজকের পর্বে আমি আপনাদেরকে শিখাবো যে আপনি কিভাবে CSS দিয়ে ওয়েবসাইটের লিংকের কালার গুলোকে চেঞ্জ করতে পারেন। ঠিক এইরকম, 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 এরকম। তো এইগুলো আমি সবগুলো CSS এর মাধ্যমে করেছি। তো আজকে আমি আপনাদেরকে এগুলো শিখাবো যে আপনি কিভাবে ঠিক এরকম করতে পারেন। তো আমি সবগুলো আপনাদেরকে একটা দিয়ে বুঝাবো। তো আমি চলে আসি এটার কোডিং এ আপনারা চলে আসবেন নোটপ্যাডে। আসার পর আপনারা প্রথমেই এরকম একটা লিংক টেক্সট লিখে নিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা লিংক টেক্সট লিখে নিয়েছি যার নাম দিয়েছে বাংলাদেশ। এই যে এটা। তো আপনারা প্রথমে এরকম করে নিবেন। করে নেওয়ার পর আপনারা এই লিংক টেক্সটটিকে এক ক্লাস দিয়ে নামকরণ করে নিবেন। তো আমি ক্লাস দিয়ে নামকরণ করে নিই CLASS ক্লাস ডাবল কোটেশন, তারপর আমি এখানে লিখে দেই LINK লিংক। নামকরণ করে নেওয়ার পর আপনি এটাকে কপি করবেন। কপি করার পর আপনি চলে আসবেন CSS স্টাইল শিটে। তো আমি এখানে ইন্টারনাল সিস্টেমে CSS ব্যবহার করছি। আপনি চাইলে এক্সটার্নাল সিস্টেমে ব্যবহার করতে পারেন অথবা ইন্টারনাল সিস্টেমে করতে পারেন। তো আপনি এই স্টাইল শিটের ভিতরে লেখাটিকে পেস্ট করে দিবেন। লেখাটিকে পেস্ট করার পর লেখাটির পর আপনি লিখবেন হোভার, HOVER হোভার। তারপর আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। তারপর আপনি যে লেখাটির যে লিংক লেখাটির আগে আপনি এখানে একটা ফুল স্টপ দিয়ে দিবেন। তারপর আপনি নিচে এখানে লিখবেন COLOR কালার। তো আমরা এখানে কি কালার করেছি দেখি। তো আমরা এখানে রেড কালার করেছি। তো আমরা এখানে রেড দিয়ে দেই। কালার রেড ইজ টু কালার রেড RED রেড। তো আপনি যে কালার করতে চান আপনি ওই কালার দিয়ে দিবেন। তারপর আপনি এটাকে কোলন দিয়ে সেভ করে দিবেন। তো আমি কোলন দিয়ে সেভ করে দেই। সেভ করে দেওয়ার পর এখন যদি আমি ব্রাউজারে গিয়ে রিলোড দেই তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের লেখাটিতে ঠিক মাউস নেওয়ার সাথে সাথে ঠিক এরকম রেড হয়ে যাবে। তো আমি এখানে রিলোড দেই নাই, কিন্তু আমি এখানে দিয়েছি, সেভ করেছি। তো আপনারা দেখুন যে আমি এখন মাউস নেই কিন্তু আমাদের লেখাটিতে রেড কালার আসে না। আমি এখন রিলোড দেই। রিলোড দেওয়ার পর এখন যদি আমি এই বাংলাদেশ লেখাটিতে মাউস নেই তাহলে আপনারা দেখবেন যে এই লেখাটির কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি মাউস নেই, নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা মাউস যখন সরিয়ে ফেলি তখন লেখাটার কালার একরকম থাকে। ঠিক আমাদের এটার মতো হয়ে গেছে। তো এখন দেখাবো যে আপনি কিভাবে ঠিক এরকম করেন যে মাউস নেওয়ার সাথে সাথে কালারও চেঞ্জ হবে এবং ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হবে। তো এটা একই রকম। তো আপনি আবার কোডিংয়ে চলে আসবেন। নোটপ্যাডে আসার পর আপনি এখন নিচে লিখে দিবেন ব্যাকগ্রাউন্ড BACK, যে ব্যাকগ্রাউন্ড আমরা এখানে দিয়েছি গ্রিন। তো আপনি যে কালার ইচ্ছা আপনি সেই কালার দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিই গ্রিন, GREEN গ্রিন। তো একটা কালার দেওয়ার পর আপনি এখানে ক্লোন দিয়ে সেভ করে দিবেন। সেভ। তারপর আপনি ব্রাউজারে চলে আসবেন। আসার পর আপনি রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর এখন যদি আপনি এই লেখাটির উপর মাউস নেন তাহলে দেখবেন যে এই লেখাটির কালারও চেঞ্জ হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়ে যাবে। তো আমরা ওখানে কালার দিয়েছি রেড এবং ব্যাকগ্রাউন্ড দিয়েছি গ্রিন। তো আমরা এখন মাউস নেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে আমাদের এই লেখাটির কালার রেড হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়ে যাবে। তো আমি নেই মাউস। এই যে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটির কালার রেড এবং ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়ে গেছে। তো আমরা এটা এবং এটা বুঝতে পেরেছি। তো আমরা দেখবো এখন এটা কিভাবে করে, যে এটা কিন্তু মাউস নেওয়ার পর কোনো কাজ হয় না, মানে কোনো কালার চেঞ্জ হয় না, কিন্তু যখন আমরা ক্লিক করি তখন আমাদের একটা কালার চলে আসে। তো এইটা কিভাবে করে, তো এটা করার জন্য আপনি আবার নোটপ্যাডে চলে আসবেন। আসার পর এখন আপনি এই যে এইগুলো সব ডিলিট করে দিবেন। এই হোভারটা ডিলিট করে দেবেন। হোভার ডিলিট করে আপনি এখানে লিখবেন অ্যাক্টিভ, ACTIVE অ্যাক্টিভ। এখন অ্যাক্টিভ লেখার পর আপনি এর নিচে আবার আগের মতো লিখবেন কালার COLOR কালার। তারপর এখানে H2 দিয়ে দিবেন। তারপর এখানে যে কোনো একটা কালার দিয়ে দিবেন। তো আমরা ওখানে দিয়েছি অরেঞ্জ, তো আমরা এখানেও দিয়ে দিই অরেঞ্জ, ORANGE অরেঞ্জ। তো আমি এখন কোলন দিয়ে দিই। তারপর আপনি এটাকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখন আপনি ব্রাউজারে চলে আসবেন। আসার পর রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর আমরা এখন ক্লিক করি। এই দেখতে পাচ্ছেন অরেঞ্জ হয়ে গেছে। তো আপনি এখানে ক্লিক করার পর যে কালারটা দেখতে চান আপনি ঠিক এখানে ওই কালারটা দিয়ে দিবেন। যদি আপনি রেড দেখতে চান তাহলে আপনি এখানে লাল কালার দিয়ে দিবেন, মানে রেড দিয়ে দিবেন। তো আমরা এটা বুঝতে পেরেছি, এটা বুঝতে পেরেছি এবং এটা বুঝতে পেরেছি। তো আমরা এখন এটা বুঝবো যে এটাতে মাউস নিলে কাজ করে না, কালার চেঞ্জ হয় না, কিন্তু আমরা যখন মাউস নেওয়ার পর ক্লিক করব তখন এটার কালার চেঞ্জ হবে এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, দুইটা একই সাথে হবে। তো এটা একটা একই রকম। আপনি এটার কোণিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে লিখে দিবেন ব্যাকগ্রাউন্ড, BACK ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড আমরা ওখানে দিয়েছি গ্রিন, তো আমরা এখানে দিয়ে দিই গ্রিন, GREEN গ্রিন। তারপর আপনি একটা কালার দেওয়ার পর আপনি এখানে কোলন দিয়ে দিবেন। কোলন দেওয়ার পর আপনি এটাকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখন আপনি চলে আসবেন ব্রাউজারে। আসার পর আপনি এখন রিলোড দিবেন। লোড দেওয়ার পর এখন যদি আপনি এই লেখাটির উপর মাউস নেন তখন আপনি দেখবেন যে লেখাটি মাউস নেওয়ার পর আপনি যখন ক্লিক করবেন
তখন দেখবেন যে এই লেখাটির কালার চেঞ্জ হয়ে যাবে এবং সাথে সাথে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়ে যাবে। তো আমরা মাউস নিচ্ছি কিন্তু আমাদের কালার চেঞ্জ হয় না, কিন্তু এখন যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের এই কালারটিও চেঞ্জ হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন আপনি কিভাবে সিএসএস এর মাধ্যমে ঠিক এরকম লিঙ্ক টেক্সটকে ডিজাইন করতে পারেন, কালার ডিজাইন করতে পারেন। তো আজকে এতটুকুই এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।